ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। আপনারা যেহেতু আগেও শুনছেন, আল্লাহ শরীয়ত বয়ান করতে লজ্জা বোধ করে? আকীদার মাসালা বয়ান করতে লজ্জা বোধ করে? বন্দারে বুঝানোর জন্য যত ছোট কথাই হোক, সেই ছোট কথা কোরআনে বয়ান করতে কি আল্লাহর শরম করে? না। জি, আচ্ছা বলেন তো, মা বাবা, এই সংসারে আমরা আসছি মা বাবার মাধ্যমে। মাধ্যম কে? মা বাবা। বাবার চেয়ে মার চেয়ে বেশি মায়া করে আপনাকে এমন কেউ আছে? দুনিয়াতে আছে? নাই। যদি কাউকে পান যে এই লোকটা আমার বাবার চেয়েও দরদি, লোকটা আসলে কি আপনারা আদর করতেছে না হত্যা করতেছে? হত্যা করতেছে, নিধন করতেছে, আপনাকে বধ করতেছে, সেটা আপনি বুঝতেছেন না। সে কি আপনার স্বার্থে করতেছে না তার স্বার্থে? দুনিয়াতে আসলাম মা আর বাবারে কেন্দ্র কইরা, তাদের চেয়ে বড় দৌড়দি আর পাবেন না। এখন আসেন উপরে চলে যাই, আসলে উপরও বলা যায় না, আর একটু ভিতরে চলে যাই। মা বাবার চেয়েও বেশি দরদওয়ালা কেহ আছেন স্যার? নাই? কি আমারে যিনি সৃষ্টি করছেন, হ্যাঁ হুজুরের কথাও ঠিক, মা বাবার চেয়ে কোটি গুণ বেশি দরদ ছিল আমাদের প্রতি আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমার বাবা আমাকে এত ভালোবাসে না আমার নবী আমাকে যত ভালোবাসে। তো তিনিও পার্থিব জগতের লোক, কিন্তু রাসূলুল্লাহর চেয়েও বেশি ভালোবাসার কেহ আছেন? কে? যিনি আমাকে সৃষ্টি করছেন, যিনি আমার স্রষ্টা, তিনি আমাকে কি পরিমাণ ভালোবাসেন এটা আমরা মাপতেও পারবো না, ওজনও করতে পারবো না, এটা সংখ্যায় আপনি বয়ান করতে পারবেন না। এই জন্য আল্লাহ আমাদের কল্যাণের জন্যে, আমাদের স্বার্থে এত ছোট ছোট কথাও শিখিয়ে দিছে, যে কথাটা যদিও ছোট, কথাটা ছোট কিন্তু কল্যাণকর। কথাটা ছোট কিন্তু কল্যাণকর। আচ্ছা রে, বাচ্চা যখন সকালে মাদ্রাসায় যায়, বাচ্চা যখন সকালবেলা ঘুম থেকে উঠা মক্তবে যায়, তখন মা কি তার এমনি পাঠায় দেয় না কিছু কইয়া পাঠায়? কিছু বলে। রাস্তার এক সাইডে দিয়ে যাইস, গাড়ি ঘোড়া দেখে যাইস, কারো সঙ্গে ঝগড়া করিস না, কেউ ঝগড়া করলে কিছু কইস না, আয়া পড়িস, এমন কিছু নসিহত কি মায় কইরা দেয় না? করে না? মাত্র 2 ঘন্টার মক্তবে যায়। কয় ঘন্টার? সর্বোচ্চ 2 ঘন্টার মক্তবে যায়, মা কত কথা কয়। এমন কি কদ্দুর আগায়ও দেয়। আবার কিছু মা মাদ্রাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসতেছে। আল্লাহ আল্লাহ, ওই মহান রব আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, তিনি পর্দার আড়ালে আছেন, আমাদের কল্যাণের জন্য কত নসিহতই করছেন, করে নাই? মা কি তার সন্তানকে নসিহত একদিনই করে?
যেই ছেলেটার বয়স 80 বছর, মার বয়স 100 বছর, মইরা জায়গা, মাঝে মাঝে জ্ঞান থাকে, মাঝে মাঝে জ্ঞান থাকে না, জ্ঞান ফিরলে আবার নসিহতি করে। এমনে চলিস, ওইদিকে যাইস না, অমুকের বাড়িতে যাইস না, অমুকের লোকে চলিস না। মা বাবার এগুলো বলে না, হয়তো তাদের বলাগুলা সহি বা গাইরে সহি। মা বাবার সব কথা কি শুদ্ধ না, কিন্তু তাদের বিবেকে বিবেচনায় যা ধরে তা বলে দেয়। বলে দেয় মানে বলে যায়, দুনিয়া থেকে যাইবার আগে বলে বলে তারে বলে দিয়ে যায়, এটা করিস না, এটা করিস না, এটা খাইস না, ওইখানে যাইস না, এইভাবে বলে দেওয়া যায়। তা আমরা দুনিয়াতে আসলাম আল্লাহর হুকুমে, আবার চলে যাব। এখান থেকে কামাই রোজগার করে বাড়ি আমাদের জান্নাতুল ফেরদাউস। একটা ছেলে স্বাবলম্বী হয় একদিনই? একটা অফিসার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার একদিনে হয়ে যায় না। একটা ভালো ডাক্তার হইতে হইতে ছেলেটার বয়স 30-এর কোটায় গিয়ে দাঁড়ায়। একটা ভালো আলেম হইতে একটা ছেলের বয়স 30-এ গিয়ে দাঁড়ায়, ভালো আলেম হইলে আর কি। এই 30 বছর পর্যন্ত শুধু তারে নসিহতি করে। যে ছেলেটা দাওরায় হাদিস পড়ে, ওই বাড়িতে এলে মনে আর বাবা নসিহত করে না? আল্লাহ 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 আল্লাহ। যে ভুলায় বুখারি পড়ে তার এলেমের ঘাটতি আছে, কমা সেহের এলেম, অথচ বাবা আলিফ বা তাসা 28টা বর্ণ পড়তে পারে না, তারপরও ওই বুখারি পড়নেওয়ালা তালেবটা ছাত্রটা যখন ছুটিতে বাড়িতে আসে, যাইবার বলে সময় খালি টাকাই দেয়, শুধু খরচ দিয়ে পাঠাই দেয় না, কিছু কয়, কিছু বলে না, নসিহত করে না। আল্লাহু আকবার। ওহো, দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ছে, আরো মনে করেন মুফতি সাহেব হয়েছে, ওই মুফতি সাহেব মনে কোনো নসিহত করে না। আল্লাহু আকবার। ওই মুফতি সাহেবকেও নসিহত করে, করে এটা গুলাম করিস না, ওই দিকে যাইস না। আল্লাহ, যাক মুফতি সাহেব হয়েছে, সে বিশাল বড় এক মাদ্রাসার শাহীগুলা দিছে, তখন মনে আর বাবা আর কিচ্ছু খায় না। হ্যাঁ, ওই বড় মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব বাড়িতে আসলে যদি তার বাবা বেঁচে থাকে, যাইবার বালা কিছু কইয়া দেয় না, এমনি ফাটাই দেয়। কমাস কম এইটুকু বলে দেয়, ঢাকার শহর কিন্তু বালা না রে, বাইর থেকে ভুনি অনেক মারামারি পারাপারি, কিলে কিলে, হ্যাঁ, গুলি গালা, গুলি বোমাবাজি হয়, গুলি ছোড়াছুরি হয়, সাবধানে থাকিস। সেই মাদ্রাসা ফরাস মাদ্রাসাতে পারিস না, বেশি দূরে যাইস না। আর বাড়ির যে গাবি ছুটির দিন তার তেরেই পড়িস। আহা, কতই না কথা। অথচ ওই সময় ছেলের বয়স কথার কথা 60 বছর, বাবার বয়স 80 বছর, 90 বছর, তারপরে নসিহত শেষ হয় না। ওহো, বন্দারে জান্নাতের উপযুক্ত বানাইতে চায় মালিক, এই জন্য এত নসিহত। কোরআনুল কারীমে কত নসিহত, কত উপদেশ, এই পর্যন্ত কোন আলেমে সব নসিহত গুনতে পারছে? পারবে না। এত নসিহত কেউ গুনতেও পারবে না, সব বের করা সম্ভব না, এত নসিহত করছে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালান। আল্লাহ বান্দার কল্যাণে নসিহত করার ক্ষেত্রে
কোনো লজ্জা বোধ করে না। এই বন্দাকে জান্নাতের উপযুক্ত বানায়া জান্নাতের ঠিকানা দিবে, এই জন্য নসিহতের উপর নসিহত, কোরআনের নসিহত বুঝে আসে না, এই জন্য একজন নাসেহ লোকে পাঠাই দিছে, নসিহত করনে ওয়ালা পাঠাই দিছে, তার নাম আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবুয়তি পাওয়ার পরে আর কোনো কাজ করে নাই, শুধু উম্মতকে নসিহত করছে, উম্মত এটা করো ওইটা করো না, এগুলো নসিহত। যদি জান্নাতে যাইতে চাও, যদি সুখী হতে চাও, যদি সুখের দরকার থাকে, যদি শান্তির দরকার থাকে, যদি তুমি আল্লাহর দিদার পাইতে চাও, রবকে একবার দেখতে চাও, তাহলে এগুলো ছেড়ে দাও, এগুলো করো, এগুলো করো, এগুলো ছেড়ে দাও। আমর নেহি, আদেশ নিষেধ, আদেশ নিষেধ। রাসূল কি শুধু আদেশ করছে না নিষেধও করছে? শুধু নিষেধ করছে না আদেশও করছে? জি। নামাজের আদেশ করছে নাকি? মদ খাইতে নিষেধ করছে। রোজা থাকার আদেশ করছে, জুয়া খেলতে নিষেধ করছে। তাহলে আদেশ নিষেধ। তো বান্দাকে এমন এমন ছোট ছোট নসিহত করছে যেগুলো আমাদের কাছে ছোট মনে হয়, কিন্তু বান্দার জীবন ধ্বংসের জন্য এই ছোট্ট একটা পাপই যথেষ্ট। আচ্ছা, এই যে কোভিড-19 করোনাতে গেল হইয়া দুনিয়ার মানুষ মাইরা সাফা বানাই লেছিল, এটার মধ্যে কি কোনো পোকা আছে না নাই? চশমাটা দেখা যায়, কি লাগে? অনুবীক্ষণ যন্ত্র লাগে। আসলে কি পোকা আছে না নাই? তারা কি পোকার ছবি আম করে দেখায় নাই? লাল লাল কাটা কাটা। হ্যাঁ, এই পোকা মারার জন্যে কোন ঔষধ বানাই নাই? মানুষের যে ডায়রিয়া হয়, কোনো জীবাণু নাই? কলেরার জীবাণু নাই? কত ছোট, হ্যাঁ? আরে কেমন ছোট ছোট, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখাও যায় না। ইয়ার একটা পোকায় যারে আক্রমণ করে তাইরে তো তার ডায়রিয়া হয়ে যায়, এমনকি মরেও যায়। তার কলেরা হয়, মরে যায়। যক্ষার একটা জীবাণু যারে আক্রমণ করছে তারে বাঁচানো মুশকিল হয়ে যায়। অথচ ওই পোকাটা নাম হইতো জীবাণু, জীবের অণু, জীব যুগ অণু, অণু মানে ছোট। ওই জীবটা ছোট জীব। আরে জীবাণু মানে কি? এটা একটা জীব, জীব মানে প্রাণী, কিন্তু প্রাণীটা কেমন প্রাণী? অণু, ছোট। এত ছোট একটা প্রাণী 80 কেজি ওজনের একটা মানুষকে ধ্বংস করার জন্য, মানে তার মৃত্যু পর্যন্ত নেওয়ার জন্য এই ছোট একটা অণুয়ে যথেষ্ট। তদ্রূপ আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য ছোট্ট ছোট্ট পাপ যথেষ্ট। আর জান্নাতে যাইবার জন্য কখনো কখনো ছোট্ট ছোট্ট একটা সওয়াব যথেষ্ট, যে সওয়াবটা আপনি দেখবেনও না, এত ছোট। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তুমি যদি যাররা পরিমাণ পাপ করে থাকো, ওইটা সেদিন তোমার আমল নামায় থাকবে। আজ দেখো না,
যাররা পরিমাণ নেক যদি করে থাকো ওইটাও সেদিন তোমার আমল নামায় দেখবা। আজ দেখো না, আজকে তোমার চোখের পাওয়ার এত না। মর্দে মারা সর্বসর দর খাবে দা গাছতে বেতার জাগছে জাগছে, ঘুম ভাঙছে ভাঙছে। কার ভাঙছে? আকে উরফ আজাহা যাই এই জাহান ছাড়ছে, দুনিয়া ছাড়ছে, আজরাইল আইছে। আজরাইল আসার সাথে সাথে সমস্ত আবরণ রাশি তুলে দেওয়া হয়। চোখের পাওয়ার আগের থেকে বেড়ে যায়, শ্রবণ শক্তি আগের চেয়ে বেড়ে যায়, সাত শক্তি আগের চেয়ে বেড়ে যায়। কেমন বাড়ে, কত গুণ বাড়ে তা আপনি আজকে বুঝবেন না। এগুলো হাদিসে আছে, কোরআনেও আছে। এই যে এখানে বলল যাররা পরিমাণ পাপ ওইটা সেদিন দেখবা, যাররা পরিমাণ সব ওইটা তুমি দেখবা। আরে ভাই, যাররা কি জিনিস? যেই জমানায় অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয় নাই, ওই জমানার আলেমরা বলছে যখন সকালবেলা পূর্বাকাশে সূর্য উঠে, তোমার ঘরের বেড়া যদি ছিদ্র থাকে, ওই ছিদ্রটা রোদ ঢুকে না, ওই রোদের মধ্যে চাইয়া দেবা কি জানি উড়ে উড়ে না কিছু। যেই জিনিসগুলো উঠতেছে এগুলা কিন্তু এতক্ষণ দেখা গেছে না, ওই সূর্যের আলোর হুকাছে দেখা যাচ্ছে। এটা আবার আমার মতন যার চশমা লাগছে হ্যাঁ আর দেখতো না, যাগো চোখের পাওয়ার ঠিক আছে এরা দেখে। যে জিনিসগুলো উঠতেছে এগুলোই জীবাণু, এগুলা ধুলা, এগুলা জীবাণু, সব ধুলা না, রোগের জীবাণু। এইটাকে এই যে উঠতেছে উড়ন্ত ধূলিকণা, তখনকার আলেমরা বলছে যে জমানায় অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয় নাই, তখনকার আলেমরা বলছেন ওই ধূলিকণা যেটা বেড়ার ছিদ্র দিয়া রৌদ্র ঢুকার কারণে দেখা যাচ্ছে, ইয়ার একটা কণা যদি তুমি ধরতে পারো, ওই একটা কণারে 70টা ভাগ করলে আবার যেতটুকু হবে এটা এক জাররা। অতএব তোমার নেক যদি ওই এক জাররা পরিমাণ হয়, এটা ওই দিন দেখবা। তাহলে চোখের পাওয়ার কমবো না বাড়বো? হ্যাঁ, ওটার লই চোখের পাওয়ার কমবো না বাড়বো? আল্লাহু আকবার। আজ যদিও দেখি না, ওই দিন দেখবো। তো এই জাররা জাররা জাররার সংজ্ঞা শুনেছি। এই জাররা পরিমাণ পাপ থেকে বাঁচার জন্য নসিহত কোরআনে আছে, জাররা পরিমাণ সওয়াব করার জন্য নসিহত কোরআনে আছে। এটা নসিহতের বই, শুধু নসিহতের বই না, এটা প্রেমেরও বই। কিসের বই? জ্ঞান বিজ্ঞানেরও বই। এটা আবার খোদা দেখারও বই। যারা দেখার দেখতাছে রে বোঝা। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত, সরদারে দোজাহা, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাদিকুল মাসদুক, আবুল কাসেম, খাইরুল বাশার, খাইরুল বারিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। কথাটা ভুলে গেছে কি জানি, আল্লাহকে দেখা যায়। রাসূলুল্লাহ বলছেন, তোমার যদি মনে চায় হাসরের মাঠ দেখতা, তো সূরা নাবা পড়ো। তা আমি তো জীবনে কত শতবার হয়ে পড়ছি, আমি দেখলাম না। রাসূলুল্লাহ বলছেন, তুমি যদি হাসরের মাঠ দেখতে চাও কি পড়ো? ওয়াল মুরসালাত,
এই সূরা পড়লে তুমি হাসরের মাঠ দেখবা। আমাদের দৃষ্টিশক্তি নষ্ট বানাইছে পাপ কইরা, শ্রবণ শক্তি নষ্ট বানাইছে পাপ কইরা। কেন? ইমাম আবু হানিফা বা তার ছাত্ররা তারা কি পাপ দেখতো না? ও হুজুর দেখে নাই? এমন কি এটাও বলতে পারতি কি এর পাপ? এটা কি চুরির পাপ না জিনার পাপ? আর মিয়া অজু করছে, ওই অজুর পানির মধ্যে পাপ গেছে, অজুর পানি দেখে বলছে ভাই চুরি করেছে এটা দেন। উলাইকা আবাই, তারা আমাদের পূর্বপুরুষ। আল্লাহ আল্লাহ, তাহলে কোরআন পড়লে আল্লাহ দেখা যায়, কিয়ামতের মাঠ দেখা যায়, মিজান দেখা যায়, ফুলসিরাত দেখা যায়। এটা শুধু নসিহত না, এটা শুধু নসিহতের কিতাব না, এটা প্রেমের কিতাব, জ্ঞান বিজ্ঞানের কিতাব। এটা একটা কি জানি বলে টেলিস্কোপ, খোদা দেখার। কি দেখার? আল্লাহ দেখার টেলিস্কোপ। কত এসে বাইরে আমরা ওইভাবে পড়তে পারছি না, পড়ছি না। বাবার ছাপ কি পড়ছি না, হ্যাঁ পড়িই নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। বান্দার জন্য কল্যাণ হবে ওইটা যদি যাররা পরিমাণ, নসিহতটা যাররা পরিমাণ ছোট হয় সেটাও আল্লাহ করে দিয়েছেন। আর যে নসিহত না করলে বান্দার যাররা পরিমাণ ক্ষতি হবে ওই নসিহত করে দিয়েছেন। আরে মিয়া, এই জমিনের মধ্যে কেমনে হাঁটবো এটা কোরআনে লেখা আছে। এই জমিনে কিভাবে হাঁটবে এটা কোরআনে লেখা। কথা কেমনে বলবে ওইটাও কোরআনে লেখা। হ্যাঁ, আল্লাহ তার কিতাবে বলছে ওয়াকসিদ ফি মাশিকা, হাঁটবি যে আমার জমিনে, কেমনে হাঁটবি? দৌড় দেওয়া যাবে না, খুব মধ্যম পন্থায় হাঁটতে হবে। এই জন্য তো নামাজ দাঁড়ায় গেছে মসজিদে জামাত, হুজুর দৌড় দেওয়া যায়? আল্লাহু আকবার, দেখছেন নি? মসজিদে জামাত পাওয়ার জন্য দৌড় দেওয়া শরীয়তে নিষেধ, কারণ আল্লাহ যে কোরআনে বলছে ওয়াকসিদ ফি মাশিকা। আমরা কি দৌড় দেই না? দেই না? শুধু প্রয়োজনে দেই না প্রয়োজন ছাড়া দেই? আমাদের ছেলেরা যে ফুটবল খেলে এটা ভুয়া ভুয়া খেলে না বইয়া বইয়া? আল্লাহু আকবার, আল্লাহ তো না করছে আমার কোরআনে দৌড় দিস, কোরআনে না করছে আমার জমিনে দৌড়াবি না, উত্তরাবি না, উপরের দিকে চাইয়া হাঁটবি না। লা তামশি ফিল আরদি মারাহা, আমার জমিন বুক ফুলে হাঁটিস না, উপরের দিকে চাই হাঁটিস না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে হেঁটে সাহাবাদেরকে দেখায়া গেছে না? জি, তিনি কেমনে হাঁটতেন এটা হাদিসে আছে। নিচের দিকে চাইয়া, মনে হয়তো পাহাড় থেকে নামতেছে। উপরের থেকে নিচের দিকে নামলে যেমন সতর্কতার সাথে নামে, একটা পা ফালা মাটিতে রাখার পরে চিন্তা করে পিছনের পাওটা তুলমু না পড়ে যাব, খুব সাবধানে নামে না। রসুল সমতল ভূমিতে হাঁটলেও এইভাবে হাঁটতেন, পা জমাইয়া জমাইয়া। এর মানে খুব মজবুত পায়ে, দৃঢ় পায়ে, মজবুত পায়ে, দৃঢ় পায়ে।
কিভাবে হাঁটবে জমিনে ওইটা বলে দিচ্ছে। কথা কেমনে বলবে? ওয়াকসিদ ফি মাসিকা ওয়াগদুদ, হুজুর কি জানি পড়ে এটা, মিন সৌতিকা। সৌত মানে আওয়াজ, আওয়াজ উঁচু করা যাবে না। জমিন আমার, আওয়াজ উঁচু করা যাবে না। তো বলতে পারে আজান তো জরুরি দেয়, তো আজানের লগে তোর কথা হয়েছে নাকি? আজান চোরে না দিলে শুনবে কেমনে? আমরা বিনা প্রয়োজনে আওয়াজকে বলন্দ করি না, তেল মজাই তেল, তেলের চুটে যুবক যুবতীরা হয় হুল্লুর করে না, এটা আল্লাহ না করছে, না করছে। আমার জমিনে হয় হুল্লুর করিস না। হচ্ছে খুশ গুফতে শিবলি গেরামি তাবার, চে খুশ গুফতে শিবলি গেরামি তাবার, কে খান্দাম কুতুব হায় 4000। শিবলি এক বুজুর্গ ছিল, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। তিনি বলেন আমি 4000 কিতাব পড়ছি, 4000 কিতাব পড়ছি, আমার তো 60টা কথা ভালো লাগছে। কয়টা কথা? 60টা কথা। এক কিতাবের মধ্যে পাইলাম যে আল্লাহ বলতেছে তোর যদি পাপ করার ইচ্ছা থাকে খুব কর, আমার কোনো বাধা নিষেধ নেই, কিন্তু আমার জমিন ছেড়ে দিয়ে কর। পাপ করবি কর, আমার সমস্যা কি? আমার আকাশের সীমানার বাহিরে গেল। পারবেন কেহ যাইতে? আরেকটা কথা, তুই পাপ করবি তো কর, আমার সূর্যের আলো তুই ব্যবহার করতে পারবি না। মানে এই সৌরজগৎ ছেড়ে দিল। আরেকটা কথা, পাপ করবি তো কর, আমার এই বাতাস ব্যবহার করা যাবে না। আরেকটা কথা, তুই পাপ করবি কর, আমি যে দানা পানি ফল ফ্রুট বানায় রাখছি এতে একটা হাত দিবি না। কেউ গাছে গাছে ফুল, গাছে গাছে ফল, খেতে খেতে ফসল, একটা তো হাত দিবি না। ঠিক আছে, আমার জমিনই থাক, পাপ কর, কিন্তু একটা ফসলের মধ্যে হাত দিবি না। হচ্ছে খুশ গুফতে শিবলি গেরামি তাবার, কে খান্দাম কুতুব হায় 4000। দোস্ত, তো একেবারে ছোট ছোট পাপগুলো ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ নসিহত করছে, বড় পাপের জন্য করছে। ছোট পাপ কি ক্ষতিকর নয়? যেমন কিছুক্ষণ আগে বললাম, করোনার জীবাণু কি এ বড়? আমেরিকার বোমার মতো যে বিল্ডিং বাইঙ্গে আগুন লাগায় ফিরায় দেখাই যায় না। আরে মিয়া, ঠান্ডা কাশি লাগে, জীবাণু আছে না নাই? দেখা যায় না, দেখা যায় না। তাহলে পাপের মধ্যে এই ছোট ছোট জাররা পরিমাণ পাপগুলো যে আছে, এগুলোও বন্দার ক্ষতি হয়। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনার ছোট ছেলেটারে মাত্র গোসল করায় আনলেন, তেল দিলেন, একটু সুনু দিয়ে দিচ্ছেন, নতুন কাপড়গুলা পরাই দিচ্ছেন, এই মুহূর্তে দেখা গেল হঠাৎ ওই ঘরের মধ্যে মাকড়সা জাল থাকে না, ওই যে দেখা যায়, হ্যাঁ, ইয়ার একটা জাল যদি উড়াইয়া
ওই বাচ্চাটার কপালে বয়, বাচ্চায় দিশাও পাইছে না, মায় দেখছে, মায় ফালাই দিব না থুয়ে দিব? একবার কন্যা আল্লাহু আকবার। মা এই মাকড়সার জালটা বাচ্চার কপালে রাখবো? আল্লাহ, তার নাম যদি মা হয় তা আল্লাহ কিরম? সুবহানাল্লাহ। আহা রে, কোথাও যাবে, বাচ্চাটার জামাটার মধ্যে সামান্য একটু কালি লাগছে, মা ওই বাচ্চাটা জামাটা খুলে গেল, খোল মা, কি হয়েছে? খোল। ড্রয়ার থেকে, আলমারি থেকে আরেকটা জামা বার করে ওইটা পিন্ধে বাড়িতে আইসা মা ওইটা ধুয়ে দিব, সামান্য কিছু লাগছে। ও মিয়া, তোমার আল্লাহ চাইতেছে তোমার ইয়ার তো পবিত্র রাখার জন্য। ও মিয়া, তোমার স্রষ্টাই চাইতেছে তোমাকে ইয়ার চো সুখে রাখার জন্য। এই জন্য এত নসিহত। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আইয়াদরিবা মাতালান মা বাউদাতান ফামা ফাওকাহা। ও বান্দা, তোর সুখের জন্যে, তোর শান্তির জন্যে, তোর আরামের জন্যে আমি ছোট থেকে ছোট নসিহত করেছি, তোকে অশান্তি থেকে দূরে রাখার জন্যে, শান্তির দেশে নেওয়ার জন্যে। যেই নসিহতগুলো তোর কাছে মনে হচ্ছে যাররা পরিমাণ, সেই নসিহতও আমি করে দিয়েছি। আর ওই নসিহত করতে আমি আল্লাহ কোনো লজ্জাবোধ করি নাই, শরম পাই নাই, কারণ তোরে ভালোবাসি। ভালোবাসি বলে ছোট থেকে ছোট কথাও বলে দিছি, লজ্জাবোধ করি নাই। আল্লাহ আল্লাহ। এই মিয়া, বাচ্চা যখন পায়খানা করে মায় কি দূরে চলে যায় না পাশে দাঁড়ায় থাকে? আর ইমা বাচ্চার বয়স 10 বছর হয়ে গেছে। কিছু মানুষে বাচ্চা অতি আদর করে ভালে না, যে গোটা আল্লাহর রাস্তে ছাইরে দিছে, এটা হলো অন্য কথা। সবাই কি ছেড়ে দেয়? 10 বছরের বাচ্চা পায়খানা করে, মা দাঁড়ায় দিছে পাশে। আল্লাহ আল্লাহ। আমি আল্লাহু আকবার। আমার বাচ্চাটাকে না ওই আছে টুনটুনি, কেউ বিশ্বাস করবো? হ্যাঁ, দেখো সান লাগে, বুজুর্গ লোক, কিন্তু বুজুর্গ, বিশাল বাবরিওয়ালা টুপিওয়ালা, সারাদিন মাথার তো টুপি হয় না, কিন্তু আজ্ঞা বুঝতাম। ডাকবে, যদি 1 ঘন্টাও না যায় সে উঠবে না। আল্লাহ 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 আল। দেখেন, যার এলেম যত বেশি সে খোদা তত বেশি চিনে। এলেম ছাড়া খোদা চিনতেন না। যার এলেমের সূক্ষ্মতা যত বেশি, ওই সূক্ষ্ম স্রষ্টাকে সে তত চিনে। তো মাঝে মাঝে আমি দাঁড়াই থাকি, তো মাঝে মাঝে বললে আব্বা হয়েছে, তো আমি বলি বা ওর মা বলে না, ভালো করে পায়খানা করো, তাড়াহুড়ার দরকার নেই। আবারও কি জানে, ফ্যান লাগাই দন লাগে। আব্বা এবার আসে, চার্জের ফ্যান লুয়ে জন লাগে, নিয়ে লাগাই দন লাগে। আবার কি বাতিলের জন্য খারিয়ে দন লাগে। যে তার হাগা শেষ হইলে আরেকজনের দোয়ান লাগে। আচ্ছা,
যেই মা বাবা তার বাচ্চারে ছোটবেলায় শিখেছে নিজে পানি ব্যবহার করো, নিজে করো, নিজে করো, মা অথবা বাবাই ওইখানে দাঁড়া থেকে কি বলে জানেন? বালা করে বুঝছাল, এ কথাটা কয়নি। আবার পানি দেয় না, আরো ভুস ওইছে না, এবারই শেষ কর। আর এলেম তো গরুই আছে, নজর এনে নাই। এলেম গরু নাই, এলেম আমার সঙ্গে ওই, নসিহত আমার কাছে ওই। শুধু জানোয়ার গরু ছাগল হওয়ার কারণে বুঝি না। ওই মিয়া গরু বুঝে নসিহত? 70টা গরু এক সিরিয়ালে বাঁধছে, 70টার তেনা 60টা জব করে লেছে, বাকি 10টা এখনো বুঝে না, দৌড়ও দেয় না। আবার এখনো কি জানি চাবায়, যেটা ফাইডি চাবায় না। এই যে এখনো গাছ চাবায়, যেটা কে বলে জাবর কাটা। জাবর কাটা বুঝেন না? গরু কিন্তু ঘাস খায় বলা আস্তা খায়, অবসরে চাবায়, পেটের ভিতর থেকে আইন না। এই জন্য দেখবেন গরু হুদুইয়া, আরে হুদা না, ঘাস চাবায়, খাইতের বেলা খায়, অবসরে চাবায়। 70টা থেকে 69টাও জব করে লাইছে, একটা রয়েছে, এটা মনে ডরে দৌড় দেয় না। ওই আমরা গরুগুলোর মতো হয়ে গেছি, যেই কারণে নসিহত দেখতে পাচ্ছি না, নসিহত বুঝি না, কবুল করতে পারতেছি না। কারণ ওই বিবেক নাই, বুদ্ধি নেই, বিবেচনা নাই, বিবেচনা হারাই লেছি। যেটার মাধ্যমে বিবেচনা করব ওই ম্যাগনেটটা নষ্ট বানাই লেছি। তবে যেটা বলতেছিলাম, ওই বাচ্চাটা টয়লেট করবে, পায়খানা করবে, মা পাশে দাঁড়ায় কত নসিহত ওইখানেও। হ্যাঁ না, বালা করে আই গেল আমগো গ্রামের বাসা ওইছে না, যায় আগে হ্যাঁ ওইছে, মা কয় নাই। হ্যাঁ ওইছে না, বালা করে আই গেল, ফোসা ওইছে না, বালা করে বুঝছিল। আবার আব্দু ওই দেন সাবান আছে। আল্লাহু আকবার। তোর মা আর তোর বাবা কি এতই দরদি? আমার স্রষ্টা যত দরদি, তুলনা হয়? যদি কেউ মার দরদকে, বাবার দরদকে, মার ভালোবাসাকে, বাবার ভালোবাসাকে রব্বে করিমের ভালোবাসার সাথে তুলনা করে, সে মুসলমান রয়েছে না কাফের? তুলনা করলে কাফের না। আল্লাহ রাব্বুল আলামিন এত ছোট ছোট নসিহত করছে, যেমন আমি বুঝাইতে গিয়ে মার কথা, বাবার কথা বলছি। বাচ্চাটার যখন পায়খানা করা শেষ হয়েছে, তখন মা আবার তারে হাত ধোয়ার জন্য নসিহত করে। এমন কি কিছুক্ষণ পরে এমনি হাত ধোয়, ওইসে তোর হাত ধোয়া, এমন বলতে শুনছেন না? দেখছেন? তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন কত ভাবেই বান্দারে বলছে, আরে বান্দা এমনি পাপ করে, পাপ করা ছাড়। আরে বান্দা এইভাবে ইবাদত করে, সুন্দর করে কর। বান্দা এটা করিস না, ওইটা করিস না, ওইটা কর, ওইটা ছাড়, ওইটা ধর। দোস্তরে ফরমানে খোদাই মানে আল্লাহর আদেশ, রসুলের তরিকা কবুল করলে তোমার সর্বপ্রথম লাভ দুনিয়াতে। কথাটা মিশে না হাসা? মুহাম্মদের প্রত্যেকটা কথা যে যুক্তিযুক্ত, বিজ্ঞানময় প্রমাণিত হচ্ছে না? বিজ্ঞান এখন বলতেছে না,
আরে মিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিঙ্গা লাগাইছে, উম্মতকে সিঙ্গা লাগাইতে বলছে। এটা লয়ে কি দুনিয়ার ডাক্তাররা হাসাহাসি করে নাই? ইত্রেমি করে নাই? করছে না? করছে। সেই সিঙ্গা কি বর্তমানে ডাক্তাররা লাগায় না লাগায় না? শুধু বাংলাদেশের ডাক্তাররা না, ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, জাপানের ডাক্তাররা লাগায়। তাহলে মোহাম্মদ সিঙ্গার কথা ১৫০০ বছর আগে বলছে, তোমরা এইমাত্র খুঁজে পাইছো। এই না বিষয়টা? মোহাম্মদ যা বলছে তার লাভ দুনিয়াতে আগে, লাভটা দুনিয়াতে আগে দিয়ে দেয়। দুনিয়ার জীবনটা সুন্দর হয়, ভালো হয়, সাথের হয়, ইজ্জতের হয়। আরে বিয়া, আল্লাহ সে না করছে হারাম খাইস না, দেখে কোরআনের নসিহত না? আল্লাহ, যারা যারা হারাম খাইছে তাদের ২-৪ জনের শেষ পরিণতি কি দেখেন নাই? কে দেখেন নাই? রাসূলুল্লাহ নিজে লানত করছে, তোমরা যারা সুদের সাথে জড়িত, আমি মুহাম্মদী জবান দিয়া, জান্নাতি জবান দিয়া লানত করলাম, আল্লাহ যেন তোমার উপর গজব ছাড়ে। এটা কি কবুল হওয়া বাকি রয়েছে না কবুল হয়ে গেছে গা? এই জন্য যারা সুদের সাথে জড়িত আছে কেউ টিকতে পারে না, হয়তো 2 দিন দেরি হয়। অবশেষে এই টাকাও থাকে না, এই পয়সাও থাকে না, এমন কি তার বাড়ি ঘরও থাকে না, এমন কি ভিক্ষা কইরা খাইয়া তারপরে মরণ লাগে। এত চাইছিল রাজার হালে জিন্দেগি কাটাইতে, সুদ খাইয়া বা সুদ দিয়া রাজার হালে জিন্দেগি করতে চাইছিল না, না, শেষবারে ভিক্ষা করাইছে। আমি অনেকেই দেখি, আর কিছুক্ষণ আগেই কইছে সবাই দেখেও না। আমাদের চারপাশে নসিহত সবাই কি দেখে? আমাদের চারপাশে নসিহত নাই? না থাকলে আল্লাহ কেন বলছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল? তুমি ওটার দিকে দেখো, গরুর দিকে দেখো, ছাগলের দিকে দেখো, বেড়ার দিকে দেখো, মহিষের দিকে দেখো, গাছের দিকে দেখো, ফুলের দিকে দেখো, ফলের দিকে দেখো। আল্লাহু আকবার। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত? আমি কেমনে বানাইছি? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির। এগুলা দেখে দেখে তুমি উপদেশ নাও। আল্লাহ, ও মিয়া এত দে, আমার পেট ভরে না, পেট ভরে না, পেট ভরে না, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। হ্যাঁ, তোমার এত থাকা সত্ত্বেও হয় না, আরেকজনের তোমার চোখের সামনে ফুটপাতে শোয়া রাখছে, তুমি দেখো না? বাংলাদেশের ফুটপাতে কি থাকে না কেউ? 200 হইতো না? আল্লাহ, প্রায় 1/2 কোটি মানুষ ফুটপাতের বসতি, 1/2 কোটি। ও মিয়া, 20 কোটি মানুষের 1/2 কোটি মানুষ ফুটপাতে শুয়ে দিচ্ছে, রাস্তায় রাস্তায় শুয়ে দিচ্ছে, স্টেশনে স্টেশনে শুয়ে দিচ্ছে। তারপরও তোর পেট ভরলো না? তোর বাড়ি আছে, ঘর আছে, টিনের ঘর, এই জন্য এত ভালো লাগে না। কি লাগবো? বিল্ডিং। তাহলে কি সে নসিহত কবুল করছে?
হ্যাঁ, প্রসিদ্ধ গল্প। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি জুতা ছাড়া হাঁটে, পায়ে ব্যথা পায়, পা ফেটে গেছে। একদিন দেখে মসজিদের বাহিরে একবারটা ভিক্ষা করে, পাওই নেই। জুতার আশা, আরে মিয়া জুতার আশা শেষ না, গুলিস্তার মধ্যে এক ছেলে তখন দিন তওবা করছে, আল্লাহ তোমার অস্তিত্বের কসম, আমি যতদিন জমিনে বেঁচে থাকবো আর কোনোদিন তোমার কাছে জুতা চাবো না। আর এতদিন তোমার কাছে কয়েকবার মোনাজাত করছি, আমাকে একটা জুতা, এক জোড়া জুতার ব্যবস্থা করো, দয়া করে মাফ করে দিও, এটা আমার ভুল হয়েছে। আল্লাহ আল্লাহ, জুতা চাইছি, এটা ভুল হয়েছে, জুতা চাইছি, ভুল হয়েছে। তো তুমি আমার পাও দিছ, তো পাওই নেই গে। যে নসিহত আমার কাছে সর্বক্ষণ ঘুরে গারে বিরাজ করে, আমি লই না। কেমনে লইতাম? ওই যে খন্নাস ঢুকছে, খন্নাসের ওয়াজ জানি এক জায়গায় কোনটাই করছিলাম, আপনি আমার লয়ে গেছিলেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, না, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খন্নাসে আমাকে সর্বক্ষণ অসওয়াসা দিচ্ছে। আরে তোর শরম করে না? এই দেখ খন্নাসের অসওয়াসা, আব্দুল্লাহর বাপ কোনে, তোর বাড়ির লগে বিল্ডিং আর তোর টিনের ঘর, তো শরম করে না? এটা হলো খন্নাসের কথা। তোর পূর্ব পাশে বিল্ডিং, পশ্চিম পাশে বিল্ডিং, তুই মাঝখানে টিন সেটে থাকস, তো শরম করে না? কেডাই কয়? আরে না, খন্নাসে। খন্নাস কিন্তু শয়তানের নাম না, নফসের একটা হালের নাম, আত্মার একটা হালের নাম, আত্মার একটা হালের নাম। আল্লাহ, আত্মার একটা হালের নাম, যেই কারণে নসিহত লইতে পারলাম না। ও মিয়া, যার পেট খারাপ, ওই কি দুধ খেলে লাভ হয়? মাংস খেলে, ঘি খেলে? অথবা যার লিভার ফাংশন খারাপ, রুচি নষ্ট হয়ে গেছে গা, কিডনি নষ্ট হয়ে গেছে গা, ওরে কিন্তু সামনে যত দামি খাবারই দেন, এর মুখে আর লালা আসে না। স্বাদের মূলে কিন্তু লালা। জিহ্বার নিচে দা দুইটা ছিদ্র আছে, কলকলায় পানি উঠে। এই পানি উঠলেই খাবারের রুচি হয়, এই পানি না উঠলে খাবারের রুচি নেই। ও মিয়া, এই যে সাবায়া মুড়ি গুলা খেয়ালাম, শুকনা মুড়ি না? গিলেন বালা কি শুকনা না ভিজা? কেডাই ভিজাইছে? কইতে পানি আইছে? আপনি তো দেখা গেছে এক ফা মুড়ি সাবায়া খেয়ে লাইছেন, চানাচুর দিয়া, তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে এক ফা মুড়ি ভিজাইছেন। আপনি এক ফা মুড়ি ভিজাই দিয়ে কদ্দুর পানি লাগবো? আরে বেটা, বুঝলি না কোনোদিন, চিন্তাই করছত না। কেমনে চিন্তা করবে? খন্নাসের জ্বালায় আছো, কেমনে চিন্তা করবে? আত্মা নষ্ট হয়ে গেছে গা। এক ফামুরি সাবাইয়া খাইলি, তুই চিন্তা করলি না একবার এটা দৌড়ে দা গেল কেমনে? এই শুকনা জিনিস গিলা আসলে গেছে কি শুকনা না ভিজা? কি কম কম ভিজা না, যে দূর হলে গিলা যাবে এমন ভিজা। এক ফা মুড়ি ভিজাইতে কত দূর পানি লেগেছে? আমার তো মনে হয় 1 গিলাস পানি লেগেছে। তাহলে 15 মিনিটের মধ্যে এক ফা মুড়ি খাইলি, এই আদাসের পানি পেলি কই? বোঝা গেল এই তরির কোন মাল্লা মাঝে আছে? সে কি সামনে না ফাঁসে?
আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ আনা আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। তোর মুড়ি বিজানের লেগে তো আমি এত কাছে, তোর মুড়ি ভিজাই দেব কড়াই। তুই যদি বিস্কুট খাস, এই বিস্কুট ভিজাইব কড়াই। এই জন্য আনা আকরাব মিন হাবলিল ওয়ারিদ, এই যে রোগ মোটা মোটা দুইটা, এর চাবি কাছে থেকে থেকে তোর সিরা মুড়ি ভিজাইয়ে দেই, তোর বিস্কুট ভিজাইয়ে দেই, গিলাই দেই। তুই কেমনে গিলতি? ওই দেখোস না, তোর মতোই আরেকজন যুবক, তার কিডনিতে সমস্যা, তারে এখন যেটা দে খায় তো না, ওই জোর করলে কান্দে। দেখেন না এরকম দৃশ্য? বালা দামি রসগোল্লা ওর সামনে দিলে প্রথম না করে, জোর করলে মাইরা লা মারে, মাইরা লা দে মারে, খাওয়াই দে। একদিন খাইতে খাওয়ার জন্য কাঁদছে, এখন না খাওয়ার জন্য কান্দে। এই যে নসিহত। দেখেন এই দৃশ্য? একদিন রসগোল্লার একটা গোটা তার বাগে পড়ছে না, এই জন্য কাঁদছে। আজকাল রসগোল্লা পাইলা আর আত্ম বইরা তার সামনে দিয়ে থুইছে আর জোর করে বলে কাঁদে। আমি নিজে দেখছি কান্দে, খাওয়ার কথা বলার কারণে কান্দে। এমনকি কান্দার স্টাইল আমি দেখছি, দে দে দিয়ে যাইতে দে মুহূর্তে খাওয়া খাওয়াই মেলোয়া। নসিহত কাছে সৌ দে মন দায়ে দাস, নসিহত কাছে সৌ দে মন দায়ে দাস, কে গুফতারে কুরআন পছন্দায়ে দাস। নসিহতের দরকার হলে কোরআনটা পড়ো। কোরআন বড় নসিহত, শব্দে শব্দে নসিহত, অক্ষরে অক্ষরে নসিহত, অক্ষরে অক্ষরে নসিহত, অক্ষরে অক্ষরে নসিহত, অক্ষরে অক্ষরে নসিহত। বলেন তো কোরআনের প্রথম অক্ষর কি? মিয়া, কোরআনের প্রথম অক্ষর আলিফ। বা আল্লাহ কোরআন শুরু করছে কি দিয়েও? আল্লাহ প্রথম বা কেন আনছে? কোন কারণ নাই? মহাজ্ঞানী আল্লাহু আকবার। কোরআনের প্রথম অক্ষর বা, কোন কারণ নাই? সুবহানাল্লাহ। বা তো এরকম একটা অক্ষর, কেমন যেটা নকটা আছে। আরবি ভাষার সকল বর্ণে কি নকটা থাকে? এইটাও একটা রহস্য। নকটা ওলা অক্ষরটা শুরু করলো কেন? না কোনো কারণ নাই? ফাআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমতে। এই মহাজ্ঞানী, এই মহা স্রষ্টার কোন কাজ রহস্যের বাহিরে না। কোরআন শুরু করলো তো করলো এমন একটা বর্ণ দিয়ে শুরু করলো যে বর্ণের নকটা আছে। নকটা ছাড়া অক্ষর নাই। জি, জিমের পরে হা, হায়ের কি নকটা থাকে? সিনের নকটা আছে, সয়দের নকটা নাই, তো নকটা নাই। তো নকটা ছাড়া অক্ষর আছে না? আল্লাহ নকটা ওয়ালা অক্ষর আছে। আরবি ভাষার মধ্যে নকটা তো কোন বর্ণের মধ্যে একটা, কোন বর্ণের মধ্যে দুইটা, কোন বর্ণের মধ্যে তিনটাও আছে। যেমন তায়ের নকটা দুইটা, থায়ের নকটা তিনটা। দুই নকটাও মানলো না কেন? আরে এভাবে চিন্তাই করছো না। করতে চিন্তা করবি সারাদিন লাভে লাভ, লাভ লাভ একা, লাভে লাভ দুইয়া, ওই লাভ লাভ করতে করতে এগুলো চিন্তা করার সময় নেই। এক নকটাওয়ালা অক্ষর আছে, দুই নকটাওয়ালা অক্ষর আছে, তিন নকটাওয়ালা অক্ষর আছে। আনছিল তিন নকটাওয়ালাই আনতো বেশি। রহস্য নেই।
তারপরে নখটা তো উপরেও থাকে নিচেও থাকে, তাইয়ের নখটা উপরে বায়ের নখটা নিচে, বায়ের নখটা একটা, নুনের নখটা তো একটা, নুনের নখটা উপরে বায়ের নখটা নিচে, তো নুন হইয়া তো উঠবে নখটা দিয়া, সে তো পারতো ইচ্ছা করলে। আনলো এক নক্তাওয়ালা, দুই নক্তাওয়ালা আনলো না, তিন নক্তাওয়ালা আনলো না। আবার নখটা নিচেও আছে উপরেও আছে, যে অক্ষরের নখটা উপরে ওইটা আনছে না, যে অক্ষরের নখটা নিচে ওইটা আনছে। कोई राज नहीं है। ছোট্ট একটা কথা শুনেন, মন দিয়ে শুনেন। আমি ধর আপনার ঘরে প্রতিদিন বিরক্ত করি না? হ্যাঁ, আপনাদের কাছে এটা এখন বিরক্ত, এখন বিরক্ত। যেদিন কিয়ামতের মাঠে যাবেন ওই দিনকে চিন্তা করবেন লোকটা এখন করে কত উপকার করছে। অথবা যেদিন আমি থাকবো না ওই দিন এদেশের মানুষ বলবে লোকটা চলেই গেল। এটা আমি জানি। লোকের বুজুর্গে প্রকাশ পায় কি থাকতে না মরলে? জি, আমি তো আজকে আপনাদেরকে ডাকি, কত ভাবে ডাকি, কিন্তু হয়তো কেউ আসেন বিরক্ত হইয়া, ত্যক্ত হইয়া, কেউ আসেন চোখের লজ্জায়। তারপরও ধন্যবাদ, আসলেন। এই ডাকটারে কি কেউ যন্ত্রণা মনে করে না? কেউ বাবুল, আমি যে ডাকি এই ডাকটারে কেউ কি যন্ত্রণা মনে করে না? বিরক্ত মনে করে না? ত্যক্ত মনে করে না? এমনকি হুজুর সময় নাই, মানে এমন বোঝাইতেছে আমি তুমি হাতে ঋণ নিব আর কি। জি, আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টির পরে মাকে জিজ্ঞাসা করছিল, তোরে আমি নকটা দিবার চাই। বাকে বলছিল আমি তোরে নকটা দিবার চাই। কয়টা দিতাম? কয়টা দিলে খুশি হবে? আল্লাহ, এটা কি তোমার ফায়সালা হয়ে গেছে নকটা দিবা? হ্যাঁ, আমি দিবার চাই তোরে নকটা। বা বলছিল আল্লাহ না দিলে ভালো হয়। কেন না দিলে? আমি ঝামেলা মুক্ত। নকটা একটা ঝামেলা না? ও মিয়া, যার দুনিয়া আছে এটা কি তার জন্য কি সুবিধা না অসুবিধা? এটা আজ তুমি বুঝো না, যে সময় বুঝার এই সময় ঠিকই বুঝবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, আয়েশা, কিয়ামতের মাঠে কি আমার সাক্ষাতের কোনো দরকার তোমার আছে? রাসূল কইলেন কি আপনারা ছাড়া বই আছে? তখন রাসূলুল্লাহ বলছিলেন, আয়েশা, যদি কাল কিয়ামতের মাঠে আমার সান্নিধ্যের দরকার থাকে, তিনটা কাজ দুনিয়ার থেকে করে যেতে হবে। কয়টা? এই যে মেশকাতের হাদিস, মেশকাতের মধ্যে কয় কাজ? এক নম্বরে, আয়েশা গো, আমি চলে যাওয়ার পরে যতদিন হায়াত পাইবা কোন ধনী লোকের সাথে সম্পর্ক করতে পারবা না। যদি এই নসিহত মানো, কিয়ামতের মাঠে আমি নবী মুহাম্মদের সাথে তোমার সাক্ষাৎ হবে। শর্ত একটা, কার সাথে সম্পর্ক করুন?
আর যদি ধনির সাথে খাতির থাকে, ওলামেলা থাকে, আমি মোহাম্মদ বইলা যাই, তুমি কিয়ামতের মাঠে আমার সাথে সাক্ষাৎ করতে পারবা না। 2 নাম্বার, আয়েশা একটা কাপড় কেনার পরে পরিধান করতে করতে যদি তালি দেওয়ার দরকার না হয়, তালি দিছো না, কমাস কম একটা তালি দেওয়ার পরে মনে করবা পুরান হয়েছে, এর আগে যদি পুরান মনে করে ছেড়ে দাও, ফালায়া দাও, আমি নবী মুহাম্মদের সাথে কিয়ামতের মাঠে তোমার সাক্ষাৎ হবে না। আল্লাহ 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 আল্লাহ। 3 নম্বরে আয়েশা গো, সংসার করবা, দুনিয়াতে থাকতে খাইতে অনেক কিছুই লাগে, কিন্তু সম্পদ তো লাগবে, আসবাব লাগবে, সামান লাগবে, কিন্তু তোমার সামানটা এই পরিমাণে হওয়া চাই, একজন মুসাফির অশ্বারোহীর সঙ্গে যে পরিমাণ সামান থাকে, যদি এর চেয়ে বেশি থাকে, আয়েশা গো, আমি মুহাম্মদের সাথে কিয়ামতের মাঠে তোমার সাক্ষাৎ হবে না। কথা কি ভয়ঙ্কর না? তাহলে দুনিয়ার সম্পদকে আজকে মনে করতেছে সুবিধা, কিন্তু রাসূলের ভাষ্য মোতাবেক কেমন অসুবিধা? ওই বায়ের কথা, বা লাব্বাইক আল্লাহ, আমি তো তোর নটটা দিবার চাই। বায়ে বলছিল, আল্লাহ না দিলে ভালো হয়, না দিলে না, আমার ফায়সালা, তোরে নকটা দিব। এবার বল কয়টা নিবি? তো খোদার ফায়সালা হলে তোর কিছু করার নাই। এই তখন বা বলছিল, আল্লাহ যদি তোমার ফায়সালা এমনই হয় নকটা দিবই আমারে, তো একটা নকটা দিব। কয়টা? একটা নকটা। তখন আল্লাহ জিজ্ঞাসা করছিল, বা একটা কেন? তখন বায়ে বলছিল, আল্লাহ তুমি এক, তুমি এক, ওয়াহেদ আহাদ, আমারে নকটা দিলে একটুই দিও, বেশি দিও না। তোমার উজুদের সাথে, তোমার অস্তিত্বের সাথে আমার নকটের জন্য মিল থাকে। এই তখন বাকে আল্লাহ বলছিল, বা আমি খুশি হয়েছি তোর এই কথাটা, আমি এক, তুই নকটা নিবি এক। এই জন্য আমার হাবিব মুস্তাফার উপর যে কিতাবটা নাজিল করবো, ওই কিতাবের প্রথম অক্ষর তোরে দিয়ে শুরু করবো। এইটাই দোস্ত বলছিলাম রে, কোরআনের কি আয়াতে আয়াতে নসিহত আছে? শব্দে শব্দে নসিহত না, অক্ষরে অক্ষরে নসিহত, অক্ষরে অক্ষরে নসিহত, হরকতে হরকতে নসিহত, নকটায় নকটায় নসিহত। এই দেখ, নকটা একটা করে, নকটা 2টা করে, নকটা 3টা করে, নকটা উপরে করে, নকটা নিচে করে, এটার নাম কোরআন। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জমিগার বন যায় কাগজ, समंदर हो स्याही क्या, तब भी नहीं लिख सकती है जितने माना है कलामुल्लाह का। 7 সাগর পানিতে ভরা, কালি বানাই দিলে কি তরজমা শেষ হবে লেখা? আল্লাহ বলেন না, এই কালি শেষ হবে, আবার কালি দিলে ওইটাও শেষ হবে, তারপর অপেক্ষা থেকে যাবে। আমাকে একজনে মাদ্রাসার মধ্যে তাফসিরে বাইজিবির ঘন্টার মধ্যে একটা ছাত্র, অনেক আগে, এখন তো এই আজকাল 20 বছর ধরে তো কোনো ছাত্রই নেই, ছাত্র নাই, মানে
ছাত্র আছে, পড়ার মতন কোন ছাত্র নাই এই 20 বছর ধরে। মানে 2000 সালের পরে কোন ছাত্র নাই। মুফতি আছে তো আমার কমসে কম 15 বছর বা 20 বছর আগের কথা একটা ছাত্র এই তফসিরে বাইজবির ঘন্টার মধ্যে জিজ্ঞাসা বছর, আপনি কি ব্ল্যাক হোল সম্পর্কে কোনো জ্ঞান রাখেন? আমি রাখি না রাখি ওইটা পরের কথা, তুই কি কবি এটা কব। নাম শুনছেন ব্ল্যাক হোল? তুই আমারে বুঝাই ক ব্ল্যাক হোল কি জিনিস। ঘন্টাটা তো তাফসীরের। ওই কইল হুজুর ব্ল্যাক হোল এমন একটা বস্তু যেটা যে তারকা গুলার গ্যাস ফুরে যায় ওগুলো গিলে খায়। আসমান সাফ করে, এটা হলো আসমানের ঝাড়ু। দুনিয়া ঝাড়ু দেয় না, ঘরবাড়ি ঝাড়ু দেন না, এই আসমানও ঝাড়ু দেয়। কি দিয়া? ব্ল্যাক হোল দিয়া। আরে মিয়া এই পৃথিবী কবে বানাইছে, এই আসমান কবে বানাইছে তার কোনো ঠিকানা আছে নাকি? এক হাদিসের মধ্যে আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে জিন্দা বসত করছে না? কতদিন? কোটি কোটি বছর। জিন্দের আগে এমন আরো 25,000 জাতি কালে কালে যুগে যুগে বসত করে গেছে। তাহলে কি সূর্যের বয়স আর আসমানের বয়স কি তুমি 2 দিন মনে করছো নাকি? আমি যে ফ্যান লাগাইছি করো, এগুলা কি আস্তে আস্তে নষ্ট হইতেছে না? এগুলা কি বাদ দিতে হবে না একদিন? বাদ দিছি না 2-1টা। কি আব্দুল্লাহর বাপ, আপনি ফ্যান লাগানোর আগে কেন ফ্যান আসিল না? এটা বাদ দেওয়া লাগছে না? এগুলো তো বাদ দেওয়ার পড়তে দুর্বল হয়ে গেছে। তাহলে দুনিয়া পরিষ্কার করতে হয়, আসমানও পরিষ্কার করে। আসমান পরিষ্কার করে কি দিয়া? ব্ল্যাক হোল দিয়া। যার বাংলা হলো কৃষ্ণ গ্রহণ, কালো একটা গাতা। ওইটাই যা পায় গিলে খায়। মানে তারকার গ্যাস ফুরে হয়ে গেছে গা, এটা জ্বলে না, এটা খেয়ে লাই, এটা খেয়ে ফেলে। আজব কথা। ওই ছাত্রটা, এটা মাধবদী মাদ্রাসার কথা, অনেক আগের কথা। ছাত্ররা আমার জিজ্ঞাসা করলো, হুজুর এই হলো ব্ল্যাক হোল, এই সম্পর্কে আপনি তো মাঝে মাঝে বলেন, কোরআনে সব আছে। মানুষ যা আবিষ্কার করছে তাই আছে। তো এই ব্ল্যাক হোল সম্পর্কে কোরআনে কি আছে? আচ্ছা, যে সময়ের কথা বর্তমানের কথা না, কিন্তু যদি 20 বছর আগের কথা হয়, ওই সময় কি মোবাইল আছিল? যে আমি এআই দিয়ে প্রশ্ন করে জেনে নিব বা গুগলে প্রশ্ন সার্চ দিলে পারি এসে পারবো? এখন তো এটা সম্ভব। এখন মুফতি সাহেবরা ফতোয়া দেয় গুগল দিয়া, কারণ সব ঢুকানো। হ্যাঁ, এমনকি এই মাসালা সম্পর্কে কোন আলেমে কি বলে সব এসে যায়। এখন আর কিতাব লাগে না। কিন্তু আমি যখনকার কথা বলতেছি তখন এই মোবাইল আবিষ্কার হয়নি। হয় নাই মানে আমগো সমাজে আসেনি। জি, আমি তো মোবাইল চালাই অ্যান্ড্রয়েড, যেটা 2000 সম্ভবত 15 থেকে ধরেন 12 বছর ধরে, কিন্তু ঘটনাটা অনেক আগে, 18-20 বছর আগে। প্রশ্ন না কি ছিল? সম্পর্কে যে জিনিসে আসমানের যে জিনিসগুলো দরকার নেই গিলে খায়।
আমি আবার এই সম্পর্কে আগে জানি। তখন আমি বললাম, তোর একটা আয়াত পড়া শোনাই, তুই একটু চিন্তা ভাবনা করে দেখিস। সূরা ওয়াকিয়ার মধ্যে একটা আয়াত আছে, মাওয়াকিউন নুজুম। বালুরতে হাফেজ আছি, আমি কিন্তু ভালো করে পড়তে পারিনি। ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম ইন্নাহু লাকসামুন, আমি কসম খাচ্ছি মাওয়াকিউন নুজুমের। মাওয়াকি শব্দটা মাওকাউনের জমা। মাওকা বলা হয় ওই জায়গাকে যেখানে কিছু পরে ডুবে যায়। তাও আল্লাহ বালাকুল একটা বলছে না, মাওয়াকি বহু বচন ব্যবহার করছে। আমি সেই মাওয়াকিউন নুজুম, যে জিনিসে তারকা গিলে গিলে খায়, ওই জিনিসগুলোর শপথ খেয়ে বলছি, তোরা এতদিনে বিচারে পেয়েছো, এটার নাম ব্ল্যাক হোল। কোরআনে এটা ১,৫০০ বছর আগে আছে। ওই ছাত্রটা সব ঘুরে আইসা আমার ভাইয়ের মধ্যে ধরে গেল, কিছু মনে করেন না, মনের স্বাদ অবসাদ একটু নিবারণ করি, আমি আপনার ভাই একটা জমা দেই, এটা তোর ইচ্ছে। ব্ল্যাকুল কোরআনে আছে, ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুন। ও দোস্ত, কোরআনের কথা শোনাইবার জন্যই আপনাদেরকে ডাক দিছিলাম। আসলে আমি যে আয়াত করছি, কি যে কইতে কি কইছি, শুধু একটা কথাই বারবার বলতে চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহত করতে গিয়া এত ক্ষুদ্র ক্ষুদ্র নসিহত করছে, যেটা পরমাণু থেকে ছোট। আর ওই নসিহত বয়ান করতে আল্লাহ বলেন, আমি শরম পাই না। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালান। শরীয়ত বয়ান করতে, তোরে নসিহত করতে, যত ছোট নসিহত হোক, আমি আল্লাহ যতই বড় হই, আমার কোনো শরম করে না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল